আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাজুল টিউটোরিয়ালসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2022 শিক্ষাবর্ষে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য উত্তরপত্রটি রেডি, তবে উত্তরপত্রে যাবার আগে আমরা প্রশ্নপত্রটি দেখে নেই। শ্রেণী সপ্তম, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। অ্যাসাইনমেন্ট শিরোনাম রাজনৈতিক ঘটনা প্রবাহ 1952 থেকে 1970, ভাষা আন্দোলন হতে 1970-এর নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। মূল্যায়ন নির্দেশনা রবিক্স দেওয়া আছে। নির্দেশক ক, সালভিত্তিক ঘটনার উল্লেখ। খ, নির্বাচিত ঘটনা বর্ণনা ধারাবাহিকতা। গ, নির্বাচিত ঘটনার গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই 3টি প্রশ্নের আনসার করতে হবে। এখানে উত্তরপত্রটি সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটা অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো এবার আমরা উত্তরপত্রটি দেখে নেই। এত সময় আমরা প্রশ্নপত্রটি দেখেছিলাম, এবার ধারাবাহিকভাবে উত্তরপত্রটি দেখে নেব। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান 2022, শ্রেণী হচ্ছে সপ্তম, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্টের শিরোনাম রাজনৈতিক ঘটনা প্রবাহ 1952 থেকে 1970, ভাষা আন্দোলন হতে 1970-এর নির্বাচন পর্যন্ত ঘটনা প্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার ধারাবাহিকভাবে উত্তর। ক, চক তৈরিপূর্বক 1952 থেকে 1970 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাক্রম করে রাজনৈতিক সময় উল্লেখ ধারাবাহিকভাবে। এখানে হচ্ছে সাল, তারপর হচ্ছে রাজনৈতিক ঘটনাক্রম। 1952 সালে কি হয়েছে? 1952 সালে ভাষা আন্দোলন। 1954 যুক্তফ্রন্ট গঠন। 1966 সালে 6 দফা আন্দোলন। 1969 গণঅভ্যুত্থান। 1970 নির্বাচন। এই ঘটনাগুলোর ধারাবাহিক বর্ণনা দিতে হবে। খ, চক থেকে যে কোনো একটি ঘটনা নির্বাচন করে ধারাবাহিক বর্ণনা। আমি এখানে 1966 সালের সংগঠিত হয় ঐতিহাসিক 6 দফা, এই ঘটনাটি বর্ণনা করছি। 1966 সালে সংগঠিত হয় ঐতিহাসিক 6 দফা। ঐতিহাসিক 6 দফার প্রবক্তা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তানের রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ অবহেলার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায় 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: প্রথম দফা, লাহোরে প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থে একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কের ভোটে জাতীয় প্রাদেশিক আইনসভাগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকমভাবে উত্তরপত্রটি ধারাবাহিকভাবে সাজানো আছে। তোমরা ধারাবাহিকভাবে উত্তরপত্রটি লিখে নেবে। সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে এবার তোমরা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখতে থাকো।